আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি শেয়ার করব একটু ডিফারেন্ট টাইপের একটা গ্রিল। এটা বানানো অনেকই সহজ। আজকে আমি করে দেখাবো গ্রিল। বলতে পারেন অনেকটা আমি নিজের মতোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় এভাবেই গ্রিল বানিয়ে থাকি এবং এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা রুটি, পরোটা, নান, এমনকি পোলাও কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এর মশলা তৈরি করব। প্রথমে মিক্সার বলে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 3 চামচ লাল মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি 5 চামচ জিরা গুঁড়ো, তিন চামচ গরম মশলা, দিচ্ছি 2 চামচ গ্রিল মশলা বড় চামচের। এটা বাজার থেকে কিনে আনা, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ফুড কালার, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, স্বাদ অনুযায়ী কিছু লবণ। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো মিশানো শেষ হলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। আমি এখানে চিকেন একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি যাতে ভিতরে মশলা যেতে পারে। আমি এখানে পুরো একটি আনাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে এখানে কেটেও নিতে পারেন। খুব ভালোভাবে হাত দিয়ে মশলা মেখে দিতে হবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ তেল। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো প্রথমেই ম্যারিনেট করা চিকেন থেকে আমরা যে মশলা মেখেছিলাম সেই অতিরিক্ত মশলাগুলো বের করে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো বের করে নেওয়ার জন্য, কারণ আমরা পরবর্তীতে আবারও এই মশলাই ব্যবহার করব। মশলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর তেলে ভাজার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলে ফ্রাই করছি, আপনারা চাইলে আগুনে পোড়া বা কয়লার ধোঁয়া দিয়েও এটা করতে পারেন। আমি তো সময় বাঁচানোর রাস্তা বেছে নিলাম। আর যে এক্সট্রা মশলা রয়েছে সেটা সাইডে রেখে দিবেন, সেটা আমি পরে দেখাবো। এভাবে চিকেন রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব
আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এক সাইড ভালোভাবে ভেজে নিব। এই তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে চিকেনটা একটু উল্টিয়ে দিই। আর উল্টে নেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোতে রেখে 10 মিনিট রেখে দেব। আবারও 10 মিনিট হয়ে গেছে, চিকেনগুলো 10 মিনিটে ভেজে নিয়েছি। আর চিকেনটা একটু সিদ্ধ হয়েছে। তো আমি এখানে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটাও বের করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর পোড়া পোড়া রঙও এসেছে। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দেব একটি প্লেটে। চিকেন ম্যারিনেট করা মশলাগুলো আমরা সরিয়ে রেখেছিলাম, কেননা গ্রিল উইথ গ্রেভিতে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, তাই এই মশলাটাই আমরা ব্যবহার করব। যে কড়াই আমরা চিকেন ফ্রাই করেছিলাম সেই কড়াইয়ের মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো এক্সট্রা তেলও ব্যবহার করিনি। আর এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসে ততক্ষণই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল উপরে উঠে না আসে। মশলা কষানো হয়ে গেলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এবার মশলাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাতে বলক আসলে দিয়ে দিব এর মধ্যে আমি টমেটো সস। আমি এখানে 6 থেকে 8 চামচ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সবগুলো মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম হয়ে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর ঢেকে দিব না, বরং উল্টিয়ে পাল্টিয়ে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিব। আর গ্রেভিটার উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই কাজটা অবশ্যই আমরা লো আছে বা মিডিয়াম লোতে করব। এই তো কিছুক্ষণ পর দেখতেই পারেন গ্রেভিটাও এসে পড়েছে আর কালারটাও সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি গ্রেভিটা এর থেকে আর ঘন করব না, কারণ খাওয়ার মতন ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু টেনে যাবে। তো এরকম ঘন হলেই চুলা থেকে নামাবেন। আর একটু ঘন থাকলে এটা খেতেও মজা লাগবে। গ্রেভিটা যেন পাতলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। একটু কয়লা দেব, যেহেতু এটা গ্রিলে অবশ্যই কয়লা থাকে, আর কয়লার ভাব না থাকলে যেন মনে হয় কি যেন একটা মিসিং রয়েছে। তাই যাই হোক, আমি একটা কয়লা দিয়েছি, কয়লা টুকরো জ্বালিয়ে দিয়ে দিচ্ছি। আর তার উপর দিয়েছি 2 থেকে 1 ফোঁটা তেল দিলে এর থেকে ধোঁয়া বের হবে।
আর তখনই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই 8 থেকে 10 মিনিট রেখে দিব, ততক্ষণ ধোঁয়াটা চিকেনের উপর বসে যাবে। আর অবশ্যই কয়লার ধোঁয়া দেওয়ার চেষ্টা করবেন, আর হাতের কাছে যদি কয়লা না থাকে তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। তো আমি কয়লা বের করে এর ফাইনাল রূপ দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের গ্রিল উইথ গ্রেভি। এটা খুবই সহজ আর ইজিলি একটা রেসিপি, আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করেন এটা খেতে অসম্ভব মজাদার। এটা আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেও খেতে পারেন। তার পাশাপাশি পোলাও কিংবা বিরিয়ানির সাথেও এটা সার্ভ করতে পারেন। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে, আর অবশ্যই কমেন্ট করবেন। তারই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে আমাদের সকল নতুন ভিডিওর আপডেটস পেয়ে যাবেন। তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।